এখন যেগুলো লিখবে এগুলো তোমাদের লেখার দরকার নেই, শুধু একটা দেখে রাখো। দেখতে চাইলে পরে রেকর্ড দেখে নিও, রেকর্ড আবার তোমাদের রেকর্ড করা শুরু করছি, গতকাল করে রেকর্ড করা হয়েছে। যদি একটা ফাংশন হচ্ছে যে সাপোজ মনে করো এফ অফ এক্স, আর একটা ফাংশন হচ্ছে সাপোজ জি অফ এক্স। তো এখন ওয়াই হচ্ছে এদের যোগফল, সামেশন এফ অফ এক্স প্লাস হচ্ছে জি অফ এক্স। এখন হচ্ছে যে আমাদেরকে ডি বাই ডি এক্স হচ্ছে ওয়াই বের করতে হবে, ডি বাই ডি এক্স ওয়াই মানে হচ্ছে ডি বাই ডি এক্স ইউ প্লাস বি করতে হবে। একাধিক ফাংশন যদি প্লাস মাইনাস আকারে থাকে তাহলে এদের ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন টপিক। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে বলা দেখি যে নতুন যে ওয়াই যেটা আছে এটাকে যদি আমরা ধরি সাপোজ পি অফ এক্স ধরি, পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স প্লাস হচ্ছে জি অফ এক্স। তাহলে পি অফ এক্স প্লাস এইচ কত হবে বলো? তার মানে এক্স এর পরিবর্তে কত বসাবো বলো? এক্স প্লাস কি বসাবো? এইচ বসাবো। এখন যে কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা মানে কি, আমাদেরকে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে কি পি অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে। ইকুয়াল টু হচ্ছে কি পি অফ প্লাস এইচ মাইনাস হচ্ছে পি অফ এক্স ডিভাইডেড বাই কি এইচ না? এটাকে লিখতে পারি কি এফ অফ এক্স প্লাস এইচ প্লাস হচ্ছে জি অফ মাইনাস মাইনাস হচ্ছে পি অফ এক্স কি হবে মাইনাস এফ অফ এক্স মাইনাস হচ্ছে কি বলো জি অফ এক্স ডিভাইডেড বাই কি এইচ। দেখো যেহেতু বুঝার জন্য আমি লিখেছি একটু শর্টকাট করলাম, এটা কি এটা লেখা যাবে? কারণ এটা আবার এলসিএম করলে তো আগেরটাই আসে না? এফ এর সাথে এফ আর জি এর সাথে জি নেওয়া হয়েছে। এখন এটা মানে কি ডিফারেন্সিয়েশন অফ কি এফ অফ এক্স, আর এটা মানে কি ডিফারেন্সিয়েশন অফ কি জি অফ এক্স। সো এখানে কত হবে, তার মানে এটা হচ্ছে ডি বাই ডিএক্স কি ইউ, আর পরেরটা হচ্ছে ডি বাই ডিএক্স কি ভি। আমাদের ছিল ডি বাই ডিএক্স পি অফ এক্স। হোয়াট ইজ পি অফ এক্স? পি অফ এক্স হচ্ছে কি বলো এফ অফ এক্স প্লাস হচ্ছে জি অফ এক্স ওয়াই। হোয়াট ইজ ওয়াই? ইউ প্রাই। পি অফ এক্স হচ্ছে কি ইউ প্লাস বি। তার মানে একাধিক ফাংশন যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই, যদি প্লাস আকারে থাকে আলাদা করে করলে হবে, কোনো সমস্যা নেই। যেমন আমাদেরকে দিল এরকম ব্যাপারটা অনেকটা এরকম যে ডি বাই ডিএক্স হচ্ছে দিল 10x প্লাস হচ্ছে এক্স কিউব, এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, কি হবে সিম্পলি দুইটাকে আমরা কি করে ফেলবো আলাদা আলাদা করে কি করবো ডিফারেন্সিয়েশন করবো, এটাই বুঝাচ্ছে। তাহলে এটা কত হবে, এটা হবে কি sec স্কয়ার এক্স আর পরটা হবে কি 3 কি এক্স স্কয়ার। বুঝতে পারছি? আচ্ছা দেখো তো তোমরা পিছিয়ে আছো, তোমাদের এই যে ফর্মুলা এগুলো লিখে নাও, মনে করার দরকার নাই, এগুলো পরীক্ষা আসবে না, এগুলো বেসিকের জন্য ইম্পর্টেন্ট। শিখলে তারপরে যদি লিখতে চাও রেকর্ড দেখে লিখে নিও, ঠিক আছে? মেইন পার্টগুলো লিখে নিও। ঠিক সেম ভাবে মাইনাস করলে একই রকম হবে। দেখো বাস্তবতা খেয়াল করো, মনে করো ইউ হচ্ছে তোমার হচ্ছে 7x, দেখো আর বি হচ্ছে তোমার 2x, তাহলে এটা স্লোপ কত? এটা স্লোপ করলে 7x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 7 হবে। x কে বললে 1 নাম, আর যদি 2x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে কত হবে 2 হবে। এবার আমরা করলাম কি y নিলাম হচ্ছে u প্লাস b, 7x প্লাস হচ্ছে 2x কত 9x। এখন তাহলে d বাই dx 9x কত আসে 9, কি বুঝাচ্ছে এটা স্লোপ কি 9। দেখো আর এই দুটো প্লাস করলে কি 9, তারপরে এই দুটো প্লাস আলাদা আলাদা করে প্লাস করতে হবে, বুঝাচ্ছে। সেম ভাবে যদি আমরা মাইনাস করি u থেকে b মাইনাস করি কি হবে 7x মাইনাস হচ্ছে কি 2x কত আসে 5x। তাহলে এবার d বাই dx u মাইনাস b কত আসে 5। আর এটা হচ্ছে কার d বাই dx কি u, আর এটা d বাই dx কি বলো v। তাহলে কি করতে হবে এটা মাইনাস করতে হবে, আলাদা করে মাইনাস করতে হবে। এটা হচ্ছে হলো প্লাস মাইনাসের হিসাব। আচ্ছা প্লাস মাইনাসটা বুঝতে পারছি। এরপরে হচ্ছে যদি আমাদের এরকম থাকে
সাপোজ যে ডি বাই ডিএক্স হচ্ছে হলো যে ইউ ইন্টু ভি, মাল্টিপ্লাই আকারে আছে। আগের মতো ইউ হচ্ছে এফ অফ এক্স, ভি হচ্ছে কি জি অফ এক্স। এখন নতুন যে ফাংশন, এই ফাংশনটা হচ্ছে হলো যে আমরা ধরে নিচ্ছি পি অফ এক্স যেটা ওয়াই, তবে এখন এই দুইটা ফাংশন হচ্ছে মাল্টিপ্লাই আকারে আছে। কিভাবে আছে? মাল্টিপ্লাই। সো ইউ হচ্ছে কত? এফ অফ এক্স, আর বি হচ্ছে কি জি অফ এক্স। তাহলে পি অফ এক্স প্লাস এইচ কত হবে বলো? বলো এক্স এর পরিবর্তে কি বসাবো? এইচ, আর পরে জি অফ কি এইচ। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশন করব কাকে? পি অফ এক্স কে, মানে ওয়াই কে, মানে ইউ ইনটু ভি কে। এটাকে ডিফারেন্সিয়েশন করা মানে কি, যে কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে তার এক্স প্লাস এইচ ভ্যালু থেকে এফ অফ এক্স নেওয়া, নিয়ে এইচ দিয়ে কি করা? ডিভাইড করা। এফ অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু কি এখানে হচ্ছে, সরি এটা কি হবে? এখন পি অফ এক্স প্লাস এইচ ভ্যালু কত? এফ অফ এক্স প্লাস এইচ ইনটু কি মাইনাস এফ অফ এক্স ইনটু হচ্ছে জি অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে হলো কি এইচ। দেখো আগে প্লাস মাইনাস ছিল তার চারটা, তো এফ এর সাথে এফ, জি এর সাথে জি, এখন কিন্তু মাল্টিপ্লাই আকারে আছে, এখন আলাদা করা যাবে না। দেখো আলাদা করতে পারবে না, কমন যায়? কমন যায় না, কিন্তু মাল্টিপ্লাই আকারে আছে। তো এইখানে তোমাকে একটা টেকনিক খাটাইতে হবে। দেখো টেকনিকটা হচ্ছে, আমাদের এফ অফ এক্স প্লাস এইচ লাগবে, তাই তো? প্রথমে কি লাগবে? এফ অফ কি আছে? এক্স প্লাস এইচ, তার সাথে কি লাগবে বলো? এফ অফ এক্স লাগবে, রাইট? তো এখানে এক্সট্রা আছে কি জি অফ এক্স প্লাস, তাহলে এটা কি করে দিব? এটা মাইনাস করব, আর এখানে এটা কমন নেওয়ার পর লাগবে কি এফ অফ এক্স, এই যে এটা মাইনাস করব, করার পরে আবার সেম জিনিস কি করে দিলাম, যেহেতু উপরে নাই এটা, এটা আবার কি করে দিলাম? প্লাস করে দিলাম। যদি সহজে না বুঝি, এই টার্মটা মাইনাস করলাম আবার প্লাস করলাম। কেন করলাম? কারণ এই দুটো থেকে হচ্ছে জি অফ এক্স প্লাস এইচ কমন নিলে কি আসবে? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স আসবে, পরে এটা ডেরিভেটিভ নেওয়া যাবে। বুঝতেছি? না বুঝলে এটা কি করলাম? মাইনাস করলাম, এটা আবার কি করে দিলাম? প্লাস করে দিলাম, আর উপরে এখন কি আছে? মাইনাস কি আছে বলো? এফ অফ এক্স ইনটু কি বলো? জি অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি এইচ। বুঝতে পারছি এটা? আমরা হচ্ছে আমাদের হচ্ছে যে কেন হয় না এখন দেখবো যে এরকম। এখন আমরা জি অফ এক্স প্লাস এইচ কমন নিয়ে নিলাম, কমন নেওয়ার পরে কি থাকবে বলো? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স লাগবে না? এই জন্য ডিভাইডেড বাই হচ্ছে এইচ। দেখো এক লাইন শর্ট করতেছি, এই যে এটা প্লাস করে এখান থেকেও যদি লিমিটটা আলাদা করে দিই, ফর্মুলা পরীক্ষায় কখনোই আসলে আসবেও না, কারণ ম্যাথে অনেক আসে ফর্মুলা কি আসবে। তো এখানে এখানে কমন যাবে কি এফ অফ এক্স, কমন নেওয়ার পরে কি আসবে? জি অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে জি অফ এক্স ডিভাইডেড বাই কি ডিভাইড বাই হচ্ছে এইচ, লেখা যায় না? এখন এইখানে যেটা আছে এটাকে আবার এইভাবে লিখবো, লিমিট এইচ টেন্ডস টু 0 জি অফ এক্স প্লাস এইচ। এখানে ভেরিয়েবল কে এক্স নাকি এইচ? এইচ। তাহলে এই যে এই জন্য এটাকে লিমিট দিতে হবে, দেওয়ার পরে ইনটু দিয়ে এটার সাথে এটা ইনটু আকারে আছে, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই হচ্ছে হলো এইচ লিখলাম। এবার এইখানে কিন্তু এফ অফ এক্স, এখানে লিমিট দেওয়া লাগবে, ভেরিয়েবল কে এইচ, ভেরিয়েবল কে এখানে এইচ ছিল, এখানে লিমিট দেওয়া লাগবে, বাট এটা এফ অফ এক্স, এটা কনস্ট্যান্ট, এর মধ্যে কোনো এইচ নেই, এটা বাইরে এমনি বাইরে নিয়ে আসা যাবে, এটা লিমিট দেওয়া লাগবে না। লিমিট এইচ টেন্ডস টু 0 জি অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে জি অফ এক্স ডিভাইড বাই এইচ লেখা যায়। শুধু দেখো, বাকিটা হচ্ছে করা লাগবে না। আচ্ছা, এখন এইখানে যদি আমরা এইচ এর পরিবর্তে 0 বসাই, সমস্যা আছে? কি আসবে? জি অফ এক্স আসবে। কি আসবে? জি অফ এক্স। আর এইটাকে লেখা যাবে কি ডিফারেন্সিয়েশন অফ ডি বাই ডিএক্স কি এফ অফ এক্স প্লাস, তারপরে এফ অফ এক্স থাকলো, ডি বাই ডিএক্স কি বলো? জি অফ এক্স লেখা যাবে। এখন আমাদের জি অফ এক্স কি ছিল? এফ অফ এক্স ছিল হচ্ছে ইউ, রাইট? আর হচ্ছে জি অফ এক্স কি ভি। তাহলে হচ্ছে যে এখানে ভি ইন্টু ডি বাই ডিএক্স কি ইউ, প্লাস হচ্ছে যে ইউ ইন্টু ডি বাই ডিএক্স কি ভি।
যেটাকে আমরা সাজিয়ে লিখি। সুতরাং সো ডি বাই ডিএক্স এখানে কোনটা দিয়ে শুরু করা হয়েছে? পি অফ এক্স। আর পি অফ এক্স ছিল কি? ইউ ইন্টু কি ছিল? ভি ছিল। তো না, পার্শিয়াল না, এটা হচ্ছে ফর্মুলা। দুইটা একাধিক দুইটা ফাংশন যখন মাল্টিপ্লাই আকারে থাকবে, কি থাকবে? মাল্টিপ্লাই আকারে থাকবে, তখন হচ্ছে ফর্মুলা। মানে তোমার হচ্ছে যে সাপোজ মনে করো তোমাকে দিলো যে হচ্ছে যে ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু হচ্ছে হলো কজ এক্স। হ্যাঁ, ব্যাপারটা এমন না যে তুমি কি করে দিবা ডি বাই ডিএক্স ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু হচ্ছে ডি বাই ডিএক্স কি কজ এক্স, এরকম করতে পারবে না। দেখো এই ফাংশন আমাদের কি বলতেছে, এই যে প্রথমে হচ্ছে কি ইউ কে আমরা কি করব, আউট অফ ডিফারেন্সিয়েশন রেখে ডি বাই কি ডিএক্স ভি প্লাস বি ইন্টু ডি বাই ডিএক্স ইউ ক্রস কানেকশন। অর্থাৎ প্রথমে হচ্ছে আমরা ই টু দ্য পাওয়ার এক্স কে বাইরে নিয়ে আসবো, নিয়ে ডি বাই ডিএক্স কি করবো বলো, কজ এক্স। তারপরে কজ এক্স কে রেখে এবার ডিফারেন্সিয়েশন করবো কাকে, ই টু দ্য পাওয়ার এক্স। এটাই বোঝা যাচ্ছে। সো ই টু দ্য পাওয়ার এক্স কস কে করলে মাইনাস সাইন, মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, এখানে কজ এক্স ই টু দ্য পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ই টু দ্য পাওয়ার এক্স হয়। ই টু দ্য পাওয়ার এক্স কমন নিতে পারি, কমন নেওয়ার পরে কি আসবে, কজ এক্স মাইনাস হচ্ছে কি সাইন এক্স। তোমরা এটা এটা লেখো, ফর্মুলাটা লেখো, আর হচ্ছে হলো যে এই ম্যাথটা লেখো, বাকিগুলো লিখতে চাইলে রেকর্ড দেখে পড়া লিখে নিও। না, প্রুফ কখনো লাগবে না, সেটাই। হ্যাঁ, শুধু এই যে ফর্মুলাটা লেখো আর হচ্ছে যে এই ম্যাথটা লেখো। ফর্মুলাটা কিভাবে লিখবো, যে মাল্টিপ্লাই করার সময় কি লিখবো, মানে ফর্মুলাটা এটাই ডি বাই ডিএক্স ইউ ইন্টু বি। তারা কখন ইউজ করবো এটা? এই যে ইউ ইন্টু বি, এটা দিয়ে তো বুঝবে ইউ ইন্টু বি মানে দুইটা ফাংশন মাল্টিপ্লাই আকারে আছে। এর আগেরটা লিখে নিতে পারো, এর আগেরটা কি ছিল, মানে প্লাস মাইনাস থাকলে মনে করো ডি বাই ডিএক্স ইউ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস ডব্লিউ, যতগুলোই থাকুক প্লাস মাইনাস থাকলে কি করতে হবে, আলাদা আলাদা করে করতে হবে। প্লাস মাইনাসটা লিখে রাখো। থ্রি পয়েন্ট ফাইভ এর এমসিকিউ শিট পাও নাই কেউ আছো? না না, 3.5 স্টেট লাইন। এরা কি কি পাইছো না পাও নাই সব চেক করে নিও বাকিদের সাথে। 9.4টা পাইতে পাইছো না? 3.5 এর পেয়েছো? হুম হুম। তোমাদের কারো কোনো শিট মিসিং আছে? তোমরা কোনো শিট পাও না এরকম কেউ আছো? নতুন যে শিট গুলো দেওয়া হয়েছে এগুলো পাইছো? এই যে 25 সালের যেগুলো আসছে এই শিটটা, তোমরা এই যে 25 এর শিট গুলো পাইছো? এগুলো 25 এর কোশ্চেন গুলো পাইছো? মনে হয় তাই। হুম হুম, পেয়েছো। তারপরে এই যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট চ্যাপ্টার, ওটা দেইনি, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট দেইনি। থ্রি পয়েন্ট ফাইভ এর শিট পাও নাই কে জানি?
দেখো এবারে এটাকে যদি করতে বলে এখন পারা যাবে। দুইটা ফাংশন কিভাবে আছে, তো কি হবে বলো, প্রথমে এক্স কিউব ইউ, তারপর ডি বাই ডিএক্স কি হবে ভি, তারপরে বিটাকে আমরা কি রাখবো, এটাকে কনস্ট্যান্ট ধরে, বাকি হচ্ছে হলো কি এক্স কিউব কে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব, বুঝতেছি। ইউ ইনটু ক্রস কারেকশন, ইউ ইনটু ডি বাই ডিএক্স বি প্লাস হচ্ছে বি ইনটু ডি বাই ডিএক্স কি ইউ। সো লগ 10 বেস এক্স এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত, তাহলে সেট করি 1 বাই এক্স লন 10 10 হবে, লন 10 প্লাস হচ্ছে লগ 10 বেস এক্স ইনটু এক্স কিউব করলে কি 3 কি এক্স স্কয়ার। তাহলে এখানে কাটাকাটি করে হচ্ছে উপরে এক্স স্কয়ার থাকবে, লন 10 থাকবে। দেখো এইটাকে আবার যেহেতু লন 10 আছে, এটাকে লন এক্স ডিভাইড বাই লন 10 লেখা যায় না, ইনটু 3 এক্স স্কয়ার। এটা কিন্তু লগ এর বেসিক ফর্মুলা, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন ফর্মুলা না, তোমাদের শিখাইছি। সো দেখো এক্স স্কয়ার বাই লন 10 কমন নিতে পারি, ঠিক কি না? কমন নেওয়ার পরে কি থাকবে, 1 প্লাস কি থাকবে 3 লন এক্স। লগ এগুলো কি সবসময় ফর্মুলা দিয়ে হয়ে যায়? তোমাদের ফর্মুলা সবগুলো লেখা আছে নাই তো এখনো, তোমার ম্যাথ পারবে না, যেহেতু মাঝখানে পরীক্ষা ছিল, ফর্মুলা গুলো মুখস্থ নাই। তো কোথায় লেখা আছে? তাই 7.6 এ 7.7 এ কিছু আছে পড়ার মতো? শেষ হয়ে যায় আমাদের তো পুরো 7 এক্সামে আছে। কিছু করার নেই আসলে, দেখো যা আছে তাই দিয়ে যুদ্ধ চালিয়ে যাও, তোমাদের যা যাই কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। দেখো তোমাদের আরেকটা ম্যাচ দেখাই, ফর্মুলাগুলো তোমরা লিখবে পরে, দেখো যে এরকম দিছে। তো প্লাস মাইনাস দিয়ে করে আমাদের হচ্ছে হলো যে প্রথমে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এই টার্মগুলো আছে খেয়াল করো,
মাঝখানে কি আছে মাইনাস। সো প্রথমে যেটা করতে হবে এদেরকে এই যে আলাদা করে দিতে হবে, কারণ প্লাস মাইনাস থাকলে কি হয় আলাদা করে দিতে হয়। পড়ার পর দেখো ওর দিকে দেখো, লেখা পাবো পরে এটা বুঝছো? এটা কি মাঝখানে কি আছে মাইনাস। এইবার এখানে কি করব, এবার মানে নেব 5 টু দ্য পাওয়ার x ইনটু d বাই dx কি ln x প্লাস হচ্ছে ln x ইনটু d বাই dx কি হবে, d বাই dx হচ্ছে 5 টু দ্য পাওয়ার হচ্ছে x মাইনাস x টু দ্য পাওয়ার 7 ইনটু হচ্ছে d বাই dx কি sec x, এখানে ব্র্যাকেট দিতে হবে যেহেতু মাইনাসের সামনে, আর sec x ইনটু কি হবে d বাই dx হচ্ছে x টু দ্য পাওয়ার কি 7 5 টু দ্য পাওয়ার x ln x কে রিপ্রেজেন্টেশন করলে কি দেখো 1 বাই x আর 5 টু দ্য পাওয়ার x 5 টু দ্য পাওয়ার x এর মূল্য কি হবে 5 to the power x ln ln 5 minus x to the power 7 sec x equal কি হয় sec x into t 10x minus হচ্ছে sec x into t 7 x to the power 6 এখান থেকে হচ্ছে তুমি কি করতে পারো 5 to the power x কমন নিতে পারো, সো 1 by x প্লাস হচ্ছে t ln x into হচ্ছে কি ln 5 মাইনাস এখান থেকে হচ্ছে কমন নিতে পারো কি x to the power 6 into হচ্ছে কি sec x কমন নিতে পারো, কমন গেলে কি থাকবে x 10x প্লাস হচ্ছে 7 এইভাবে আনসার লিখে দিলে বুঝছো? রুট এক্স কে রিপ্রেজেন্টেশন করলে কি হয় 1 by 2 root x. এই যে ফর্মুলাগুলো আগে লেখো, তোমরা এই যে এখানে যেটা করা আছে এটা লেখো নাম্বার 1, নাম্বার হচ্ছে ফর্মুলাগুলো ওই যে আলাদা পেজে লেখো, এবং নাম্বার 3 হচ্ছে এই তিনটা ম্যাথ করো পরে সবাই একজনের সাথে আরেকজন কি মিলাও, আগে ফর্মুলাগুলো সবগুলো লেখো। ln 4 by ln ডিফারেন্সিয়েশন থেকে একটা পুরো পাওয়া যায় না মিনিমাম হ্যাঁ একটা পাওয়া যাবেই, ডিফারেন্সিয়েশন থেকে একটা, ইন্টিগ্রেশন থেকে একটা, শেষ ত্রিকোণমিতি একটা, আর বাকি একটা অত ত্রিকোণমিতি থেকে দেয়, অথবা ইন্টিগ্রেশন থেকে দেয়, অথবা ডিফারেন্সিয়েশন থেকে দেয়, অথবা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মিলাই দেয়, এক সাথে দুইটা করতে হয় তিনটেও করা যায়। এই ডিফারেন্সিয়েশন ট্রিগোনোমেট্রি আর ইন্টিগ্রেশন হুম ট্রিগোনোমেট্রি কি আসে না এগুলো করে না আসবে একটা থাকে, একটা থাকে। কমপ্লেক্স নাম্বার, পলিনোমিয়াল, রিয়েল নাম্বার, লিনিয়ার প্রোগ্রামিং, কনিক, বাইনোমিয়াল, স্ট্যাটিক্স, ডাইনামিক্স, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স। রিয়েল নাম্বার ডাইনামিক্স আর স্ট্যাটিস্টিক্স একটু একটু ইয়ে আর কি, একটু মুখস্থ টাইপের ডাইনামিক্স আর স্ট্যাটিক্স, বাকিগুলো মোটামুটি কমপ্লেক্স ইজি। হ্যাঁ বুঝলেই যে রিয়েল সবচেয়ে তো মুখস্থ
ট্রিগোনোমেট্রি আছে মানে ইকুয়েশন থিটার ভ্যালু বাই করা হলো। ও স্যার আপনি না ইয়ে করান কি বলে জানি ট্রিগোনোমেট্রির যে ক্লাস দুইটা এক্সারসাইজ করে ও আচ্ছা, হ্যাঁ, আরে ভুলে যাইতো, এত ব্যস্ততার মধ্যে থাকে। সরি সরি। আপনার কি 19 এর ব্যাচ খালি হয়েছে না এখন? তাহলে একটা ক্লাসই নিয়ে নেন না, ভিডিও রেকর্ডিং থেকে বেটা। হ্যাঁ হ্যাঁ, ওদের শুরু করবো এবার, ভালো কথা বলছো। 9 এবার 10 এ যারা উঠছে ওদের ওদের ওরা 8.3 পাবে। সো ওটা দিয়ে দেখা যদি দিচ্ছে। আপনি এক্সট্রা একটা ক্লাসের মধ্যে নিয়ে আমাকে পড়াই দিতে আরো বেটার। হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে, ওদের ওরা শুরু করবে, বেশি দিন লাগবে না। চলো। একটা সিরিজ আছে না, ইজি ওই যে cos স্কয়ার x প্লাস ইন্টিগ্রাল। ওটা 8.3 তে আছে। ওটা তো অলরেডি আছে একটা বেসে। না, ওটা ওই বেসে কি রেকর্ড করা হয়েছিল? এখন দেখো, যদি দুইটা ফাংশন যদি ডিভিশন আকারে থাকে তাহলে কি হবে? ইউ বাই বি সাপোজ এই ফরম্যাটে আছে, তাহলে এখানে হবে এফ অফ এক্স প্লাস এইচ ডিভাইড বাই কি জি অফ হচ্ছে কি এক্স প্লাস এইচ। ওগুলো এখন বাদ রাখো, পারবা, ওগুলো পারবা, ঠিক আছে। এদিকে এদিকে ফোকাস করো, লেখার দরকার নাই। দেখো ভালো করে। এটা পর্যন্ত কারা কোনো কোশ্চেন আছে? দেখো ঠিক আছে, এটা কেটে লেখা যায়। এইচটাকে প্রথমে আলাদা করে দিলাম, আর বাকিটা এলসিএম করা হয়েছে। এলসিএম জি অফ এক্স প্লাস এইচ জি অফ এক্স। এখন এই দুইটার মধ্যে কি করা যায়? উপরে কমন যায় কিছু? তো আগের মতো চিন্তা করো, এফ অফ এক্স প্লাস এইচ জি অফ এক্স, তাহলে হচ্ছে যে লাগবে হচ্ছে এফ অফ এক্স, সাথে আছে কি জি অফ এক্স, তার মানে লাগবে হচ্ছে এফ অফ এক্স ইন্টু কি জি অফ এক্স। এটা কি করতে হবে? প্লাস করতে হবে। তো প্লাস করলে কি হবে? এখন প্লাস করার পরে তাহলে কি হবে? সেম জিনিস প্লাস করে দিলাম, করার পরে ঠিক আছে। দেখো এখানে যেটা করলাম সেটা হচ্ছে, একটু খেয়াল করো, জি অফ এক্স প্লাস এইচ ইন্টু জি অফ এক্স, এটা কনস্ট্যান্ট, আর এইখানে হচ্ছে হলো এক্স আছে। এইচ জিরো হলে কি নেই, সমস্যা নাই, এই জন্য এদেরকে আলাদা করে দিলাম। আর আলাদা করে দেওয়ার পরে এখন তাহলে আর থাকবে কি কি? এদের মধ্যে কমন যাবে কি জি অফ এক্স, কমন নিলে কি থাকবে? আবার লিমিট দিয়ে লিখলাম, এখান থেকে হচ্ছে জি অফ এক্স কমন নিলাম, ডিভাইড বাই এইচ, শুধু এইচ রাখলাম। পরের পার্টটা একটু খেয়াল করো, পরের পার্টটা এখানেও লিমিট দিব, এইচ টেন্ডস টু জিরো, কত কমন নিব? পরের দুটো থেকে কমন যায় কি এফ অফ এক্স, কমন গেলে কি জি অফ এক্স, উল্টো হয়ে গেছে না, এই জন্য এখানে মাইনাস দিব, মাইনাস কমন নিয়ে তারপরে হচ্ছে কি যে এফ অফ এক্স কমন গেলে এখন হবে কি
এটাও জি অফ এক্স, হচ্ছে 0 বসালে এটা হচ্ছে জি অফ এক্স। একটু খেয়াল করে দেখো, এক লাইন কমাই ফেলতেছি যেহেতু ফর্মুলা আসে না। জি অফ এক্স বাইরে নিয়ে আসলাম, এটা কনস্ট্যান্ট, বাকিটা কি হয়? ডি বাই ডিএক্স কি হয় বলো? এফ অফ এক্স হয় না? তারপরটা মাইনাস, এখানেও এফ অফ এক্সটা বাইরে চলে আসবে, আর বাকি হচ্ছে ডি বাই ডিএক্স কি জি অফ এক্স। এই যে এটা হচ্ছে ফর্মুলা। এখন আমরা ভ্যালু বসাই। জি অফ এক্স মানে কি ছিল? g of x b ভি ছিল। 1 by তাহলে দেখো ভি স্কোয়ার, এই যে নিচে লিখলাম ভি স্কোয়ার, আবার হচ্ছে কি ভি, ডি বাই ডিএক্স কি এফ অফ এক্স হচ্ছে কি ইউ, মাইনাস হচ্ছে কি ইউ, তারপর হচ্ছে ডি বাই ডিএক্স কি ভি। ঠিক আছে? তার মানে এখন এই দেখো কি ছিল, ডি বাই ডিএক্স পি অফ এক্স, পি অফ এক্স মানে কি ইউ বাই ভি। তাহলে আমাদের ডি বাই ডিএক্স ইউ বাই ভি এর ফর্মুলা আসবে, রাইট। এখন মনে রাখার টেকনিক কি দেখো, এইভাবে মনে রাখতে পারো, এটা এইভাবে মনে রাখলে আমার মনে থাকে। নিচে কি আছে? ভি, তাহলে ভি স্কোয়ার আবার ভি, তো ভি যদি হয় ডি বাই ডিএক্স কি হবে? ইউ হবে, আর ইউর সাথে ডি বাই ডিএক্স কি হবে? ভি হবে। আগে ছিল প্লাস, এখন হবে কি মাইনাস। ভি স্কোয়ার, ভি দিয়ে ডি বাই ডিএক্স ইউ, ইউ দিয়ে ডি বাই ডিএক্স ভি, আগে প্লাস ছিল এখন মাইনাস। ফর্মুলাটা লেখো, ফর্মুলা। জীবনও দিবে না, জীবনও আসে নাই, কারণ এত ম্যাথ আছে ডিফারেন্সিয়েশনে, এত ম্যাথ আছে, আসবে না ইনশাল্লাহ, গ্যারান্টি দিলাম। শুধু ফর্মুলাটা লেখো, ফর্মুলা। 9.68 ফর্মুলাতে এই চারটা মানে প্লাস মাইনাস ইনটু আর ডিভিশন, ডিভিশনে দিয়ে একটা ম্যাথ করলে আমাদের 9.3 শেষ হয়ে যাবে। আর মেন খেলাটা হবে কোথায়? 9.4 এ। দেখো ইন্টিগ্রেশন মানে বেসিক্যালি অনেক কঠিন। বুয়েটে দেখা যায় প্রত্যেক বছরই মিনিমাম 2টা ইন্টিগ্রেশন দেয় মিনিমাম, কারণ বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে সব আনসার করতে পারে না। মানে তুমি বইয়ের গুলা করবা, আগের অ্যাডমিশন গুলা রুল ধরে করবে, তাও রুলের বাইরে থেকেও দেয়। তার কারণ হচ্ছে হায়ার লেভেলে তোমার ভার্সিটি লেভেলে অনেক মানে ক্যালকুলাস হিউজ আছে, ওখান থেকে কিছু কিছু ঢুকাইছে। তো এখন যারা ডিফারেন্সিয়েশন পারে তারাও ইন্টিগ্রেশন বুঝতে কষ্ট হয়। এখন তোমার ইন্টিগ্রেশন তুমি যদি করতে চাও, ডিফারেন্সিয়েশন না বুঝলে ইন্টিগ্রেশন পারবে না। এই জন্য তোমাকে আগে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন ডিফারেন্সিয়েশন বুঝবো কি হবে? তুমি যদি 9.4 ভালো করে পারো, যেটা আসছে সামনে, যে 9.4 পারবে মানে তাকে সার্টিফিকেট দেওয়া হবে যে সে ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় সেটা করতে পারবে। হ্যাঁ বলো। কেউ যদি শুধু আনসারটা লিখে দিয়ে আসে তাকে নাম্বার দিবে, তো তুমি আটকে গেছো ওখান থেকে পার্সিয়াল মার্কিং করবে। তোমার কতটুকু ক্যালকুলেশন করছো ওটার উপর ডিপেন্ড করে, কিন্তু তুমি মনে করো একটা ফিজিক্সের একটা ম্যাথ ভরাইছো, ফর্মুলা ঠিকই লিখছো, তোমার আনসারটা ভুল আসছে, ওটা দেখা যায় তোমাকে 10-এর মধ্যে 10ও দিতে পারে, কারণ স্যার তোমাকে বুঝে বসে দেয় সেটা ধরতে পারছে, জাস্ট ওর ক্যালকুলেটারে মিস্টেক করছে, তোমাকে 10-এ 8, 9, 10 এরকম দিয়ে দিবে, এমন না এরকম না। ওখানে একদম ইয়ে করে, হ্যাঁ। ও এবং ওখানে হচ্ছে মনে করো সাপোজ মনে হয় টিচারকে দিল, ওনাকে দায়িত্ব দিল ফিজিক্সের 20টা কোশ্চেন আপনি এই 5টা করবেন, উনি শুধু ওই 5টাই দেখ সব খাতা একদম, তার মানে নাম্বার ইয়ে হওয়ার কোনো চান্স নাই, পাশে রেডি হওয়ার কোনো চান্স নাই। এবং যে যারা কোশ্চেন করে ওদেরকে আটকে রাখে, জানো তো, জানো না? হ্যাঁ, ওদের ওদের বন্ধু লিক করবে না, কিন্তু সিকিউরিটির জন্য আর কি, যারা কোশ্চেন করে রাখে ওদের। হ্যাঁ, দেখো এই চ্যাপ্টার থেকে যে ম্যাথ গুলা পরীক্ষায় আসে তার মধ্যে এটা আছে, এটা ইম্পর্টেন্ট, সেকেন্ড ইম্পর্টেন্ট। না 9.3 এর লাগে না, এই যে ক্লাসে যেগুলো করাচ্ছে এগুলো করলে হবে। হ্যাঁ, তোমরা কি পেয়েছো? দেখো ফর্মুলা কি, ভি ইউ বাই ভি ফর্মুলা আছে তাই না, ভি স্কোয়ার তারপরে কি হবে আবার ভি, তাহলে ডি বাই ডিএক্স কি হবে ইউ, মাইনাস হচ্ছে ইউ, এরপর হচ্ছে ডি বাই ডিএক্স কি ভি।
বলো শীট দেখে দেখে বলো রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/2 এক্স মাইনাস কি 1 কে করলে কত হবে? 0, কারণ এটা কনস্ট্যান্ট। রুট ওভার এক্স মাইনাস 1, 1/2 রুট এক্স আবার কি হবে? 0 হবে, ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 1 হোল কিউব স্কয়ার। দেখো এখানে মাল্টিপ্লাই করতে পারি অথবা 1/2 রুট এক্স কমন নিতে পারি, তাই না? এখানে 1/2 রুট এক্স আছে, এখানে 1/2 রুট এক্স আছে, কমন নেওয়ার পরে কি হবে? রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স এরপরে কি প্লাস 1। ডিফারেন্সিয়েশন ইন্ডিভিজুয়ালি একটা অ্যালজেব্রার মতো হুম, অনেক কিছু আছে বাস্তব জীবনে, এগুলোর অনেক অ্যাপ্লিকেশন আছে, তো কিন্তু ক্যালকুলাস দরকারি জিনিস অনেক। ইভেন বুঝে বললাম কমার্সের যারা আছে ওরাও কিন্তু ক্যালকুলাস করে। কাটাকাটি যায় এখানে 1/2 রুট এক্স ইন্টু 2 হবে, 2 কাটা, দেখো রুট ওভার এক্স নিচে চলে আসবে, রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কয়ার। বইয়ের আনসার এভাবে দেওয়া। অনেক বই 9.2 একই না। ওটা ম্যাটার করে না, তুমি পুরো চ্যাপ্টার শেষ করে ফেলো 9.1 থেকে 9.9। এবার চ্যাপ্টার 5টা করছে না 7টা করছে এটা দেখার আর দরকার আপনি নেই। কোন বই দেখতে মোটামুটি কয়েকটা বই দেখছি, একটা দুইটা বই না, সব বই থেকে বোর্ড, মানে বই থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার বোর্ড কোশ্চেন করা। এমন কোনো বই নেই যে সব বোর্ড কোশ্চেন আছে, এটা হলো সবচেয়ে দুঃখের বিষয়। কোনো না কোনো বই দেখবে যে নাই বোর্ড কত কোশ্চেন। আগের কোয়েশ্চেন দিয়ে আসছে 4 5 হুম হুম। কলেজে বলতে কোন দিকে মেবি কালো কি টিচার দিচ্ছে মেইন টিচারে দিয়ে তোমাদের জন্য অতি সহজ একটা দিছি, এটা করা হয়ে গেলে এটা করে নিবা। ডিফারেন্সিয়েশনে ম্যাথ গুলো বেশি বড় না ট্রিগোনোমেট্রি থেকে, কিন্তু ট্রিকি না, নাকি বড় আছে? তোমরা এই ধরনের অ্যানালাইসিস থেকে বের হয়ে আসো, বুঝছো? মানে সবাই মানে এটা বড় নাকি ওটা ছোট, শিখো, শিখে থাকো, কারণ কম্পিটিশনের জায়গা তো হিউজ। তোমরা অবশ্যই ভালো স্টুডেন্ট, কিন্তু এই ভালো স্টুডেন্টের সংখ্যাটা অনেক বেশি।
কত আসছে? আসতেছে। So minus 2 cos x divided by 1 plus sin x equals to এরকম আসতে পারে। The minus 2 cos x divided by 1 plus sin x. এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি আসছে যে এই ম্যাথটা। দেখো এটা দুইভাবে করা যায়, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে 9.4 4 গিয়ে পাবো। আর এই চ্যাপ্টারের নিয়মে যদি আমরা করি 1 প্লাস cos x কি, তারপর হচ্ছে 1 প্লাস cos x ইন্টু d বাই dx কি, x sin x মাইনাস হচ্ছে x ইন্টু sin x ইন্টু কি হবে d বাই dx কি 1 প্লাস কি cos x। দেখো এইখানে আবার কি আসতেছে, x আর sin x। হ্যাঁ এখানে আবার মাল্টিপ্লিকেশন হচ্ছে, কারণ এখানে তিনটা ফাংশন x sin x আর 1 প্লাস cos x। এইখানে আমরা আবার ইউভি করব, x ইন্টু d বাই dx হচ্ছে কি sin x প্লাস হচ্ছে sin x ইন্টু d বাই dx কি, ওয়ান কে করলে 0, cos কে করলে কি মাইনাস sin x। sin x ইন্টু 1, আর এখানে আসবে প্লাস, আসবে কি প্লাস হয়ে যাবে x কি sin স্কয়ার x ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস cos x হোল স্কয়ার। another common না যাবে কমন কি কমন যাবে? 1 plus cos x আগে এই sin x করবেন ভেরি গুড। হ্যাঁ x cos x প্লাস হচ্ছে sin x, আর এইখানে sin স্কয়ার কে যদি আমরা ভাঙাই সেটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার। অনেক জায়গায় দেখো দুর্নীতি হয়, এই মার্কার কিনে মার্কারেও দুর্নীতি। এই মার্কারটা হচ্ছে আজকে ইউজ করতেছি, মানে আজকে শেষ। দোকানদাররা বলে যে মাঝে মধ্যে আমাদেরকে ইয়ে দিয়ে দেয়, 2 নাম্বার দিয়ে দেয়। এগুলা নর্মালি হচ্ছে যে ওটা ইউজ করলে অনেক ঝামেলা, হাত ময়লা হয়, কাপড় ময়লা হয়, বোর্ড ময়লা হয়, কালি নষ্ট হয়। এই মার্কারগুলো নর্মালি মিনিমাম 3-4 দিন যায়, আজকে একটা ক্লাসে শেষ হয়ে যাচ্ছে।
তাহলে 1 প্লাস cos x কমন নিতে হবে, কমন গেলে x cos x প্লাস হচ্ছে sin x কি হবে দেখো, প্লাস x মাইনাস হচ্ছে x কি cos x, ঠিক লিখছি? x cos x কাটাকাটি যায়, 1 প্লাস cos x কাটাকাটি যায়, উপর নিচে থাকে কি x প্লাস sin x আর নিচে 1 প্লাস cos x। এই ম্যাথটা খুব সুন্দর, এই ভিউতে কোশ্চেনের আনসারের সাথে কি আছে, এমসিকিউ দিবে না, মানে কোশ্চেনের সাথে আনসারে মিলে আছে, নিচে দুইজন আলাদা, উপরে বললো ঠিক আছে আমরা আলাদা হয়ে যাই, উপরে দুইজন আলাদা হয়ে গেছে। তো এটা এইভাবে না করলে হয়, এইভাবে এইভাবে করবো এই কারণে আমার সময় প্রুফ করতে বলে যে প্রুফ দ্যাট বা শো দ্যাট এটা ইকুয়াল টু এটা। 9.4 এর নিয়ে করলে এটা অনেক শর্ট হয়ে যাবে। হ্যাঁ 9.4 করলে এটা অনেক ছোট হয়ে যাবে। আর এটা করালাম কেন, মাত্র বললাম যে প্রুফ দ্যাট বা শো দ্যাট বলে, এটা প্রুফ 9.4 করলে এই আনসার আসে না, অন্য আনসার আসে, ভ্যালু সেম কিন্তু অন্য অন্য আনসার আসে। দেখো যখন কোনো একটা ফাংশনের সাথে একটা কনস্ট্যান্ট টার্ম থাকে সেটাকে আমরা কোফিশিয়েন্ট হিসেবে কাউন্ট করি, এটাই তখন কি করতে হবে, সিম্পলি ওই কোফিশিয়েন্টটাকে কি করতে হবে, সামনে নিয়ে এসে তারপরে করবো। বেসিকটাকে দেখো, বেসিকটা বই নেই, শুধু ম্যাথ করে গেছি, এটার বেসিক আছে। সাপোজ আমরা এটাকে ইউ ধরলাম আর এটাকে ধরলাম কি ভি, তাহলে ফর্মুলা দিয়ে করলে কি হবে, a ইন্টু ডি বাই ডিএক্স কি এফ অফ এক্স, তারপরে এফ অফ এক্স ইন্টু ডি বাই ডিএক্স কি হবে বলো, এ হবে না? তাহলে a ইন্টু ডি বাই ডিএক্স কি এফ অফ এক্স, এটা কত, এ কে এক্স এর রেসপেক্টে করলে কত হবে রায়ান, বলো দেখি কত হবে, তোমার নাম কি রায়ান? আচ্ছা রায়ান কত হবে, 0 হবে। ফয়সাল কি বলছেন, কারণ এটা কি কনস্ট্যান্ট, তো এক্স এর রেসপেক্টে করলে 0 হবে, কি আনা একমত না সহমত কোনটা, এটা 0, তার মানে এটাই আসবে, তাহলে কি দাঁড়ালো যে কোফিশিয়েন্ট যেটা আছে ওটা সামনে চলে আসবে আর বাকিটাকে ডিফারেন্সিয়েশন করবে। যেমন ধর আমরা করলাম হচ্ছে যে 5 10x দিল ডিফারেন্সিয়েশন করার জন্য, তো এখন হচ্ছে যে এটাকে ধরলাম ইউ, এটাকে ধরলাম কি ভি, কি হবে 5 ইন্টু ডি বাই ডিএক্স হচ্ছে 10x, আর এরপরে কি হবে 10x ইন্টু ডি বাই ডিএক্স কি হবে 5 হবে, 5 ইন্টু কি আসতেছে 10x কে ডিফারেন্সিয়েশন করলে কত প্লাস x স্কয়ার x, 10x ইন্টু 5 যে কোনো কনস্ট্যান্ট টার্মকে ডিফারেন্সিয়েশন করলে কি 0, তাহলে কত আসতেছে 5 sec স্কয়ার x। তো আমরা এই ডাইরেক্ট এটা করে ফেলবো যে কোফিশিয়েন্ট সামনে চলে আসলো আর 10 কে ডিফারেন্সিয়েশন করলে কি sec স্কয়ার x, বুঝতে পারছেন? আচ্ছা টুকু লেখো, ফিজিক্স এ এমনি করে না এখন তো রিজনটা জানতে হবে না, ডিরেক্ট তো করছো মানে করা যাবে, কিভাবে আসছে জানতে হবে না, যে কেন আমরা কোফিশিয়েন্টের সামনে নিয়েছি, কনস্ট্যান্টের সামনে নিয়ে আসি, লেখো এটাও লেখো এটাও লেখো।
ওইদিকে আবার সিম্পল হারমোনিক মোশন হচ্ছে। কিছু কিছু আছে যে তোমাকে মানে ইউ বাই বি করার আগে দেখবে যে ক্যালকুলেশন করা যায় কিনা। যেমন মনে করো যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন, বিশেষ করে বিভিন্ন ভার্সিটি পরীক্ষায়, অ্যাডমিশন এবং তোমাদের পরীক্ষা এখন ইদানিং আসছে, বোর্ড পরীক্ষা আসছে, যে এটা ত্রিকোণমিতি দিয়ে আসে, ইন্টিগ্রেশন দিয়ে আসে, ডিফারেন্সিয়েশন দিয়ে আসে। ত্রিকোণমিতি তোমাদের পড়ানো হয়েছিল তাই না? রুট ওভার যদি এরকম থাকে 1 প্লাস ax থাকে, এই যে sin 2x যেটা আছে এটাকে আমরা কি লিখতে পারি 2 কি sin x cos x। ফার্স্টে ডিফারেন্সিয়েশন না করে আমরা প্রথমে ত্রিকোণমিতি থাকলে ত্রিকোণমিতি ক্যালকুলেশন করা যায় কিনা সেটা দেখি। তো এইখানে হচ্ছে 2 sin x cos x, এই 1 কে কি লিখতে পারি বলো? sin স্কয়ার x প্লাস কি cos স্কয়ার x লিখতে পারি না বলো? তাহলে এখানে কি আসতেছে sin x প্লাস হচ্ছে কি cos x, 1 by sin x plus আর এখানে sin x প্লাস cos x কি বলো হোল স্কয়ার। হ্যাঁ, এটা ত্রিকোণমিতি যখন যখন আসবে তখন এটার আনসার হবে 1, এটার আনসার হবে কি 1। ডিফারেন্সিয়েশন যখন হবে তখন এটার আনসার হবে কি 0, আর ইন্টিগ্রেশন যখন হবে তখন হবে কি x, কারণ 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয় x হয়। এটা পরে শিখবে, লেখো। তাহলে দেখো তোমার ডিফারেন্সিয়েশন হচ্ছে এক লাইন, কি করলাম ত্রিকোণমিতি করলাম। যে করা যায় যে পার্টটা সিম্পলিফাই করে তারপর অবশ্যই করা যাবে, এটা এভাবে করতে হবে, নরমালি অনেক বড় হবে। এবং এই চ্যাপ্টারে 9.4 যখন আমরা করব তখন অনেক ম্যাথ আছে যে এগুলা কি করব, এগুলো হচ্ছে হলো যে সিম্পলিফাই করে তারপরে করতে হবে। মার্কারের ব্যবস্থা করি সাইডটা।